গভীর রাতে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল এক গৃহস্থ বাড়িতে। অগ্নিকাণ্ডে পুড়ে ছারখার হয়ে গেল দুটি ঘর। সেই সঙ্গে আগুনে পুড়ে নষ্ট হলো কাঠের কাজের জন্য বাড়িতে রাখা লক্ষাধিক টাকার বিভিন্ন যন্ত্রপাতি, যার জেরে মাথায় হাত পড়ল পরিবারের সদস্যদের। সোমবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে মালদার মানিকচক থানার মথুরাপুর গ্রাম পঞ্চায়েতের পুরানি গ্রামের কর্মকার পাড়ায়। জানা গেছে, ওই এলাকার বাসিন্দা শ্যামল কর্মকারের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার সময় শ্যামল কর্মকার, তার স্ত্রী কৌশল্যা কর্মকার সহ তার দুই ছেলে এবং ছেলের বউ ঘরে ঘুমিয়েছিলেন। হঠাৎ করেই লক্ষ্য করেন বাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলছে, যা দেখে পরিবারের সদস্যরা পরিমরি করে কোনো রকমে ঘর থেকে বাইরে বেরিয়ে আসেন। এরপর গ্রামবাসীদের সাহায্য সহযোগিতা নিয়ে আগুন নেভানোর কাজে হাত লাগান। সেই সঙ্গে খবর দেন মালদা দমকল দপ্তরে। খবর পাওয়ার প্রায় 40 মিনিট পর দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় এবং দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুন নিয়ন্ত্রণে আসলেও পরিবারটির দুটি ঘরের আসবাবপত্র, পোশাক আশাক সমস্ত কিছুই পুড়ে ছাই হয়ে যায়। সেই সঙ্গে কাঠের কাজের জন্য বাড়িতে রাখা লক্ষাধিক টাকার বিভিন্ন যন্ত্রপাতি আগুনে পুড়ে নষ্ট হয়ে যায়। সব মিলিয়ে পরিবারটি কার্যত পড়ে বসে। তাই তারা সরকারি সাহায্য সহযোগিতার জন্য করুণ আবেদন জানান। রাতের দিকে হঠাৎ করে 3টা নাগাতে, 2:30-3টা নাগাতে সেরকম আগুন, ভয়াবহ আগুন, প্রচণ্ড জোরে আগুন। বাড়ির একজন মহিলা উঠে দেখে যে আগুন প্রচণ্ড জোরে লেগেছে। দেখে আশেপাশের লোকগুলোকে ডাকলো, ডাকার পরে বালতি টালতি দিয়ে জল নিয়ন্ত্রণে নিয়ে এসছে মোটামুটি। মানে কিভাবে লাগলো আগুন, কি মনে করছেন? মানে এটা তো আগুন লাগানো, হয়তো এদের ভিতরে তো কারো শত্রুতা নেই, তো অনুমান করা যাচ্ছে যে কেউ এসে লাগিয়ে দিয়েছে। আচ্ছা, কিভাবে লাগাতে পারে, কেন লাগাবে, কোনো কারণ তো হবে? কারণ বলতে কি, হয়তো কারো হয়তো হিংসাপ্রতি থাকতে পারে, বা কিছু পরবর্তীতে হয়তো কোনো হয়তো মানে আশেপাশের কোনো কারো হিংসা, এটা হতে পারে। কি ফার্নিচারের ব্যবসা ছিল। কার বাড়ি এটা? এটা আমার কাকুর বাড়ি। কি নাম যার বাড়িতে আগুন লেগেছে? শ্যামল কর্মকার। আচ্ছা, কাঠের কাঠের ব্যবসা করে ওরা খায়। এখন বর্তমানে ওরা এখন এরকম পরিস্থিতির মধ্যে এখন বর্তমানে 1 মাস বসে থাকবে। তাদের অবস্থাটা এখন ভয়াবহ। কি কি দেখতে পাচ্ছেন, কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, কি কি পুড়েছে? ক্ষয়ক্ষতি হয়েছিল, তৈরি করা জানলা ছিল, চৌকাঠ ছিল, নিমের চৌকাঠ ছিল, বেসিং, কমসে কম 1.5 লাখ টাকার মতো মেসিং পুড়েছে। ঠিক আছে, আর পুরো এখন ছাউনি টাউনি দিতে গেলে তো এখন এইরকম অবস্থাতে কিভাবে করে টাকা নিয়ে আসতে পারে। ঠিক আছে, এটা চাইছি যে সরকারের দিক দিয়ে কিছুটা মানে হেল্প করা যায় তো খুবই উপকৃত হবে এই মুহূর্তের জন্য। আগুনে এই ক্ষয়ক্ষতি তো যা আছে, মানে কারখানার সম্পূর্ণ ক্ষয়ক্ষতি হয়েছে। মানুষের কারো আহত হয় না, মানুষের কোনো অঘটন নাই। অঘটন হওয়ার কোনো মানুষ। আপনার নামটা? আমার নাম মনোজ লোহার। হঠাৎ রাত্রেবেলা আমরা ঘুমিয়েছিলাম, ঘুমানোর মধ্যে মোটামুটি দুটো আড়াইটার দিকে উঠি, দেখছি যে পুরো আগুন দাও 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 করছে। কীভাবে বুঝতে পারলেন আগুন লেগেছে? এই মা উঠলো বাথরুমের জন্য, তো মা বললো যে ধাক্কা দিয়ে উঠালো, এরকম ব্যাপার। তারপরে সবাই উঠে জল টল দিচ্ছি, বাইরে ছিল কয়েকজন, ওরা নিভাচ্ছিল ওই দিক থেকে। মালপত্র পুড়েছে, মেশিন টেশিন যা ছিল পুড়েছে। আর আমাদের তো এই লোকের কাজ করি, ওয়াটার নিয়ে আসি, ওই বাড়িতে বানাই, বানিয়ে দিয়ে দিই ওয়াটারগুলো। কিসের কাজ হয় এখানে? এটা কাঠের। কাঠের? হ্যাঁ। কত টাকার জিনিস ক্ষয়ক্ষতি হয়েছে? প্রায় 4-5 লাখ টাকা। কি কি জিনিস ছিল তার মধ্যে? ওই রন্দা মেশিন ছিল, রাউডার ছিল, কাটার ছিল, গ্যালেন্ডার ছিল, ড্রিল ছিল, এগুলো যাবতীয় জিনিস ছিল। আগুনটা লাগলো কিভাবে, কি মনে করছেন? এটা তো ঠিক দাদা বলতে পারছি না আমি যে কীভাবে লাগলো। কি অনুমান কি হয়তো কেউ লাগিয়েছে মনে হয়। আচ্ছা, কেন এই ধরনের? তো বলতে পারছি না, আমাদের সঙ্গে তো কোনো কারো শত্রুতা ছিল না। তাহলে কেন মনে করছেন যে কেউ আগুন লাগাতে পারে? একটা মনের মধ্যে আসছে যে হয়তো, আমার তো অনুমান হচ্ছে না যে কি করে লাগলো। লাগতে পারে না, আমার তো প্রত্যেকটা মিটার আছে কারখানা, তো ওটাতে লাগানো আছে, এমসি লাগানো আছে। আচ্ছা, মানে শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা না। এই যে উপার্জনের রাস্তা ছিল? হ্যাঁ, এটাই। এখন আমি এই সব করতে মোটামুটি আমার প্রায় 15-20 দিন লেগে যাবে। এখন 15-20 দিন যে খাওয়া দাওয়া কী করবো সেটা আমাদের ভাবতে হবে। কীভাবে আগুনটা নিয়ন্ত্রণে আনবে? ওই যে কারেন্ট ছিল না, বালতিতে নিয়ে ভাইরা ছিল সবাই মিলে ওই আগুন নিভালাম। বাইরে থেকে সব গ্রামবাসী ছিল, ওরা নিভালো। দমকল কি এসেছিল? দমকল এসেছিলো, লাস্টের দিকে এসেছিলো, মানে প্রায় আগুন নিয়ন্ত্রণে চলে এসেছিলো, তারপরে এসেছিল। খবর দেওয়ার কতক্ষণ পর? প্রায় 40 মিনিট পর। হ্যাঁ, প্রায় পুড়ে গেছিল। কি চাইছেন আপনি? চাইছি কি আমরা যদি একটু কিছু
ক্ষয়ক্ষতি পাওয়া যেত। ঠিক আছে। কত টাকা আমার লোকসান হলো, যে যেহেতু আমি এখন 15-20 দিন যে বসে খাবো সেটা তো আমার তো নাই, যে কি করে খাবো, এখন মেশিনপত্র নাই, কোনো হাতিয়ার নাই, সব তো পুরো ছাই হয়ে গেছে। আপনার নামটা বলবেন। শ্যামল। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, কুলিক নিউজ।